একটি সাধারণ কামিজ কাটিং করে দেখাবো আজকে আপনাদের। এটা বাটিকের 3 পিসের কামিজ হবে। দেখেন আপনারা এটা কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ করে নিচ্ছি, 4 ভাঁজ করে নেব। ভাঁজ করে মুখটা আমার দিকে রেখেছি, খোলা পাটটা অপর সাইডে রেখেছি। রেখে আমরা ঝুলের মাপ নিচ্ছি। ঝুল হবে 43 ইঞ্চি, সেখানে 44 ইঞ্চি নিতে হবে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। যারা নতুন আছেন তারা মাপগুলো বেশি করে মনোযোগ দিয়ে শুনবেন। 43 ইঞ্চি ঝুল আছে, এখানে আমরা 44 ইঞ্চি নিচ্ছি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। ওকে, তারপরে এখন উপরে আমরা ড্রয়িং করব। এখানে গলার জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি, কাঁধের জন্য 4 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে আর্মহোলের জন্য 7 ইঞ্চি নিয়ে নিলাম। 7 ইঞ্চিতে একটা বক্স করে নিব আমরা, সুন্দর করে স্কেলের সাহায্যে বক্স করে নিচ্ছি। ওকে, বক্স করে নেওয়ার পর একদম কোণা থেকে 1 ইঞ্চি উপরে একটু দাগ টেনে নিলাম, তারপরে দাগগুলো মিলিয়ে দিলাম, সুন্দর একটা শেপ হয়ে গেল। এবার বডির মাপটা নিয়ে নেব। বডিতে নিয়ে নিচ্ছি আমরা 12 ইঞ্চি নিয়ে নিলাম। 12 দুগুণা 44 হয়। ওকে, এখানে হিপের মাপটা নিয়ে নিলাম 13.5 ইঞ্চি, এখানেও 12 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর এখানে পেটের জন্য মিডিলে এসে আমরা এখানে 10 ইঞ্চিতে নিয়ে নিলাম, তার মানে 20 ইঞ্চি থাকবে। ওকে, আমরা তাক 3টে আবার সুন্দর করে মিলিয়ে দিব। এখানে রাউন্ড শেপটা যদি সুন্দর হয় তাহলে জামা দেখতে অনেক সুন্দর হয় এবং জামাটা পরলে দেখতে অনেক সুন্দর লাগে। মেইন কথা জামার শেপটাই হচ্ছে আসল সৌন্দর্য। ওকে, এখানে নিচের দাগটা টেনে নিচ্ছি, সুন্দর করে স্কেলের মাধ্যমে আপনারা টেনে নেবেন যাতে কাটিং করার সময় কোনো বাঁকা না হয়। এবার আমরা নিচের যে ঘের আছে সেই ঘেরটা নিব। এখানে 28 ইঞ্চি ঘের থাকবে, তার জন্য আমরা 30 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এবার সুন্দর করে হিপের মাপ থেকে শুরু করে নিচ পর্যন্ত দাগটাতে মিলিয়ে নিব। আপনারা সুন্দর করে একটি স্কেল ধরে মিলিয়ে নিতে পারেন। যাই হোক, আমি ফিতার মাধ্যমে ফিতা বসিয়ে তার পাশ দিয়ে দাগ টেনে নিচ্ছি। দেখেন, এভাবে আগে একটা সুন্দর করে ড্রয়িং করে নেবেন। আর যে ঝুলের মাপটা নিয়েছেন তার থেকে 1 ইঞ্চি উপরে একটু রাউন্ড শেপ করে উঠিয়ে দিবেন। যেহেতু বাটিকের কাপড়, এটা ধুয়ে দেওয়ার পর অনেক নরম হয়ে যাবে, তো কোনাটা ঝুলে আসতে পারে, তাই 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন। ওকে, গলাটা হবে একটু ভি গলা, একটা ডিজাইন গলা হবে। আপনাদেরকে সেলাই করার সময় এটা দেখিয়ে দেব। আমি যখন শুধু ড্রয়িং করে রাখবো, গলাটা এখন কাটবো না। এটা যখন সেলাই করতে বসবো তখন পেস্টিং লাগিয়ে কাটবো। আপনাদেরকে শুধু পুরো ড্রয়িংটা দেখিয়ে আমি এটা কাটিং করব। দেখুন ড্রয়িংটা এরকম হয়েছে। এবার কাটিং করে নিচ্ছি। যারা একেবারেই নতুন তারা আমার এই ভিডিওটা দেখে নিজে নিজে বাসায় চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। দেখেন, আমরা নিচের সাইডটা কেটে নিচ্ছি। ওকে, আমাদের কাটিংটা কমপ্লিট। এখন জামাটা দেখতে এরকম হয়েছে। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন।